হ্যালো বন্ধুরা, আজকে চলে যাবো আমরা আমাদের মাঠে কাঁচা টমেটো তুলতে। এখানে মশলা টশলা বাচ্চাগুলোকে সাইড করে আমরা তাদের বাড়ি পাঠিয়ে দিলাম। এরপর আমাদের পল্লী গ্রামের যে রাস্তা হয় মাঠের, সেই রাস্তা থেকে আমরা আস্তে আস্তে আমাদের ভুঁইয়ের দিকে আগিয়ে যাবো। এখানে চারিদিকে সবুজে ভরপুর ছোট ছোট সর্ষে চারা বার হয়েছে এবং ছোট ফুলও হয়েছে। সেই ছোট ফুল দেখে আরোহী খুবই আনন্দ, নাচতে নাচতে যাচ্ছে আমার প্রিন্সেস। তারপর সেখান থেকে গুটি গুটি পায়ে হেঁটে যাওয়ার পর সে একটি ফুল ছিঁড়ে নিল এবং ফুলটা ছিঁড়ে সে খুবই খুশি, আনন্দ আত্মহারা তার নানুর কাছে যাবে। যাই হোক, হ্যালো বন্ধুরা, আমাদের ভুট্টার ভুঁইয়ে বেতো শাক বার হয়েছে। এটা আমাদের ভুট্টার ভুঁই। তারপর এটা আমাদের মটরের ভুঁই, গাছগুলি সবুজে ভরপুর সতেজ হয়ে আছে। তারপর চলে আসলাম আমাদের টমেটোর ভুঁই। এটাই আমাদের উদ্দেশ্য যে আজকে কাঁচা টমেটো তুলব। দেখো কত সুন্দর গাছে টমেটোগুলো ধরেছে। এক একটা যেরকম ঝাঁকা হয়ে থাকে ঠিক সেইভাবে আঙুর ফলের ঝাঁকার মতন সুন্দরভাবে সেগুলি পড়েছে। দেখো বন্ধুরা, এক একটাই তো 4টে-5টা করে রয়েই গেছে। এই টমেটোগুলো আমরা যেগুলো একটু বড় সাইজের সেগুলো তুলে নেব বাজারে বিক্রি করার জন্য। এই দেখো, ঠিক এইভাবে তুলে আমরা ঝোলা ভরে নেব। তারপর অবশেষে আমাদের তোলার শেষে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এর পায়ে ব্যথা হয়ে গেছে হেঁটে আসার জন্য, তাই সে তার নানু ভাইয়ের সাইকেলে চেপেছে। সাইকেলটা ওভারলোড ছিল। তারপর সেগুলি রাতে আমরা পরিষ্কার করে নিয়েছি, যেগুলি পোকা থাকে সেগুলি বাদ দিয়ে দেবো। এবং সে ছোট হলে কী হবে, সে কাজগুলি বড় সমান করতে চায়, তাই সে আস্তে আস্তে তার নানুকে সব বেছে দিচ্ছে। এখানে দেখো পিছনে 3 ঝোলা বজায় করা হয়েছে। তারপর কথা আছে না, হাজার কাচের টুকরে আসলে হিরে খুঁজে নিচ্ছে, ঠিক সেইভাবে আরোই একটি লাল টমেটো পেয়ে গেছে।